ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ও আবু হুরায়রা, তুমি নিজেও এই কথাটা মানবা, উম্মতকে জানাই দিবা, তারা যেন কথার প্রতি খেয়াল রাখে, আমল করে। এক নম্বরে ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। দুনিয়া আমরা ইবাদত করি, ইবাদত যে করে তাকে আবেদ বলে। বলেন, ইবাদত যে করে তাকে আবেদ বলে, আমল যে করে তাকে আমেল বলে, ঈমান যে গ্রহণ করে তাকে মুমিন বলে, ইসলাম যে গ্রহণ করে তাকে মুসলমান বলে। কথা বলেন ঠিক না? ইবাদত করতে করতে ইবাদতের ক্লাসিফিকেশন আছে। আমি ইবাদত করি, মোটামুটি আবেদ। আবার উস্তাদ আরো ভালো করতেন, চৌমনি হুজুর আরো বড় আবেদ। তার উস্তাদ মসিউল্লাহ খান সাহেব ভারতের, উনি আরো বেশি ইবাদত করতেন, আরো বড় আবেদ। তার উস্তাদ রশিদ আহমদ গাঙ্গুহি, তিনি আরো বড় আবেদ ছিলেন। তার পিসাব কাসেম নানুতুবি আরো বড় আবেদ ছিলেন। এরকম করে আবেদের ক্লাসিফিকেশন আছে। আমাদের মাদ্রাসার মধ্যে আবেদ আছে, ইবাদত করেনওয়ালা। পার্থক্য আছে ছোট বড়। সমাজে যারা নামাজ কালাম পড়েন, পাবলিক মুরব্বী, আপনাদের মধ্যে ইবাদত করেনওয়ালা আছে, তার মধ্যে ক্লাসিফিকেশন আছে। কেউ কেউ মোটামুটি আবেদ, কেউ তার চেয়ে ভালো আবেদ, কেউ তার চেয়ে ভালো আবেদ। এরকম আছে না নাই? কথা বলেন। নবী পাক বলেন, দুনিয়ার মধ্যে যদি আল্লাহর কাছে সবচেয়ে বড় আবেদ হতে চাও, আবাদ ইসলামের সিগা সর্বোচ্চ অর্থ বহনকারী শব্দ নবী পাক ব্যবহার করেছেন। সারা দুনিয়ার মধ্যে যদি তুমি সবচেয়ে বড় আবেদ হতে চাও, আল্লাহর কাছে সবচেয়ে বড় ইবাদত করেনওয়ালা বলে পরিগণিত হতে চাও, ও আবু হুরায়রা, কথাটা মনে রাখো। সহজ একটা কথা বলবো, কথা বলেন, বলবো। সবচেয়ে সহজে আপনি সবচেয়ে বড় আবেদ হবেন। হাজার হাজার কথার মাত্র একটা কথা। কথাটা হলো ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। তোমার জানা মতে যতগুলো হারাম তুমি জানো, যত কাজ হারাম আছে বলে জানো। যদি না জানো, উলামায়ে কেরামের কাছ থেকে জেনে নাও। আল্লাহর নিষিদ্ধ কি কি আছে, নিষিদ্ধ কাজ কি কি আছে, এগুলো তুমি জেনে নাও। যত হারাম আছে সমস্ত হারাম কাজগুলোকে পরিহার করো, ছেড়ে দাও, তাহলে তুমি হবে সবচাইতে বড় আবেদ। আমি মনে করি সবচেয়ে বড় আবেদ হওয়ার জন্য নিয়মিত 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়া, শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়া, ইশরাকের নামাজ পড়া, চাষতের নামাজ পড়া, আবিনের নামাজ পড়া, রেগুলার তেলাওয়াত করা, তৌফিক থাকলে বছরে 1-2টা উমরা করা, আর হজ ফরজ হইলে হজ করা, বছরে একটা তাবলীগের চিল্লা লাগানো, জীবনে পরপর 3টে চিল্লা একবারে লাগানো, কোনো হক্কানি পীরের সন্ধান পাইলে বছরে 2-4 বার 5 বার পীর সাহেবের দরবারে যাওয়া, সকাল সন্ধ্যা জিকির করা, তৌফিক থাকলে লাখ লাখ কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করা। এইভাবে বিভিন্ন প্রকার ইবাদতের মাধ্যমে আমি সবচেয়ে বড় আবেদ হব। নবী পাকের একটা কথাও বললেন না, বেশি বেশি তিলাওয়াত করো, সবচেয়ে বড় আবেদ হবা। বেশি বেশি নামাজ পড়ো, বেশি বেশি নফল রোজা রাখো, বেশি বেশি উমরা করো, বেশি বেশি হজ করো, সারা রাত থেকে তাহাজ্জুদের মধ্যে সময় কাটাইয়া দাও, লক্ষ লক্ষ টাকা মসজিদ মাদ্রাসায় দান করো, 12 মাস কাল রেগুলার তুমি 1-2 পারা করে তিলাওয়াত করো, তাহলে বড় আবেদ হবা। এই কথা নবী বলেন নাই। নবী পাক বলেছেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। কোন ইবাদতের কথা বললেন না, বললেন হারাম কাজগুলো ছেড়ে দাও, তাহলে হবা সবচাইতে বড় আবেদ। খেয়াল করছেন সবাই? 5 সেকেন্ড কথাটারে হজম করার জন্য সুযোগ দেই। কি বলছি আমি? নবী কি বললেন? ইত্তাকিল মাহারিমা, হারাম কাজগুলো ছেড়ে দাও। কেন বললেন? হালালকে ধরা সহজ, হালালের পর আমল করা সহজ, হালাল অর্জন করা সহজ, সেখানে কোনো কঠিনের তেমন কিছু না। নামাজ পড়ে না ধরে নামাজে মসজিদে টুপি টাপা পরাই দিয়ে, জামা জুব্বা পরাই দিয়ে, ওযু বানাই মসজিদে নেওয়া সহজ। কোরআন তেলাওয়াত করা সহজ, জিকির করা সহজ, টুপি পরা সহজ, পাগড়ি পরা সহজ, দাড়ি না কাটলেই থাইকে যায়, দাড়ি রাখা সহজ। কতক্ষণ? হারামে যদি কেউ অভ্যাস হয়ে যায়, হারামে অভ্যস্ত হয়ে গেলে ওই হারাম থেকে উঠে আসা বহুত কঠিন, হারাম থেকে বেরিয়ে আসা বহুত কঠিন। কাহারও ঘরে যদি সুন্দরী স্ত্রী থাকে, এমনকি প্রিয়াঙ্কা চোপড়া বিশ্ব সুন্দরীর মতো স্ত্রীও যদি থাকে, চলচ্চিত্রের নায়িকাদের মতো সুন্দরী স্ত্রীও যদি কেউ ঘরে থাকে, ওই লোকটার যদি কোনো জায়গা অবৈধ প্রেম প্রণয় করার অভ্যাস হয়ে যায়, কোনো নারীর সাথে যদি প্রেম হয়ে যায়, ওই নারীটা আলকাতরাতুন নিসা, একেবারে কাউসার মতো কালো যদি হয়, তার সাথে একবার প্রেমে জড়িয়ে পড়লে, অবৈধ সম্পর্ক হয়ে গেলে, এই ঘরে হাজারো সুন্দরী স্ত্রী থাকলেও স্ত্রী ভালো লাগে না, ওই জায়গা তার ভালো লাগে।
ওই জায়গা থেকে উঠে আসা বহুত কঠিন। ও জায়গায় কয়েকবার ধরা খায় 39 জুতোর বাড়ি খাতি খাতি মিটি সাল চামড়া উঠে গেছে, তবুও গভীর রাতে সেই জায়গায় একবার ফোন করতে মনে চায়। হারাম থেকে বের হয়ে আসা বহুত বড় কঠিন। যদি কেউ ঘুষ খাওয়ার অভ্যাস হয়ে যায় কোন অফিসারের, ওই 5 লক্ষ টাকাও যদি 10 লক্ষ টাকাও যদি বেতন দেয়, তবুও সে ঘুষে 1 দেবেই দেবে। উত্তমার্কা স্বভাব, উত্তরে বিরিয়ানি খান, পোলাও খান, গোস্ত খাওয়ান, মাছ খাওয়ান, এরপরে যদি পোলা পানের পাতলা পাতলা পায়খানা দেখে 1 না দিয়ে পারেন, এটা হলো জাতীয় স্বভাব। যত ভালো খান ওই ভালো খায়, তার স্বভাবের থেকে ফিরাইতে পারে না। হারাম খাওয়ার স্বভাবটা বড় কঠিন স্বভাব। যদি কেউ সুদ খাওয়ার অভ্যাস হয়, যদি কেউ সুদ খাওয়ার অভ্যাস হয়, ওই লোকটা ব্যবসার টাকায় তৃপ্তি পায় না। সুদের ভিতর থেকে বেরিয়ে আসা বড় কঠিন। হারামে অভ্যাস হয়ে গেলে হারাম থেকে বেরিয়ে আসা কঠিন। এই জন্য নবী পাক বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। হারামকে ছেড়ে দাও, তাহলে তুমি হবা সবচাইতে বড় আবেদ।